নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়ো আবার জানেন তো, আমাদের মধ্যে ছেলেরা বা মেয়েরা বা বউরা কাটে না, এটা আমাদের ঘরে পুরুষ মানুষরা কেটে দেয় চাল কুমড়ো। আর চাল কুমড়োটাকে আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি, জলে দিয়ে দিলাম এগুলোকে কেটে কেটে। এরপরে একটা বাটিতে আমি সর্ষে নিয়ে নিব। এই রান্নাটা না আমি আগে খাইনি, বিয়ের পরে আমার শাশুড়ি মায়ের থেকে শেখা এই রান্নাটা। খুব ভালো বানাতেন উনি, খুব ভালো লাগতো খেতে, একটা নতুনত্ব একটা পদ। তো সর্ষে নিয়ে নিলাম, তার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিব, দিয়ে এবার জল দিয়ে এই সর্ষেটাকে না আমি ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো আমার শাশুড়ি মা যখন রান্না করতো এই রেসিপিটা খুবই ভালো লাগতো খেতে। তো আমি এটা শাশুড়ি মায়ের থেকে শিখেছি। এরপরে তেল গরম করব, করে তার মধ্যে দুটো তেজপাতা আর পাঁচফোড়ন সোমবার দিয়ে দিব। এবারে কেটে রাখা চাল কুমড়োগুলো এইখানে আমি দিয়ে দিব, তেলের মধ্যে দিয়ে এটাকে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ভাজতে হবে। দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প চিড়ে, এর মধ্যে দিয়ে আবার একটুক্ষণ ভাজবো এটাকে। এখন আমি যে সর্ষেটা গুলিয়ে রেখেছিলাম সর্ষেটা দিয়ে দিব অল্প। এটা আমাদের তো রেডিমেড সর্ষের গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করছি, অল্প সাবধানে দিতে হবে নিচে, যাতে গুঁড়োটা এই রান্নার সাথে মিশে না যায়। এই যে অল্প গুঁড়ো জমে থাকবে নিচে। আর এখন আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে এই চাল কুমড়োটার সাথে, দিয়ে আবার এটাকে মশলাটাকে কিছুক্ষণ কষাবো। এই দেখুন শসা সহকারে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য জল দিব। এটা এটা কিন্তু একটু মাখা মাখা হবে না, এটা সামান্য ঝোল ঝোল আর মাখা মাখা টাইপ হবে আর কি। পাতে যাতে একটু ঝোল থাকে এমন করে এটাকে রান্না করতে হবে। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন আপনারা, চেক করে করে দেবেন। আমি চেক করে করেই দিয়েছি লবণটাকে, এই জন্য ভালো করে দেখানো হয়নি। এই দেখুন চাল কুমড়োগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে কিন্তু জলের সাথে। অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি কিছুটা কুচানো ধনেপাতা আমি এখানে দিয়ে দিলাম, এতে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট, আর এটা খেতে কিন্তু খুব স্বাদ হয়। এই রান্নাটা একবার আপনারা ট্রাই করে দেখবেন, আমার শাশুড়ি মায়ের শেখানো রান্না। আর আমি না এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, ঝোলটাকে ফুটতে দিব। ঢেকে ঢেকে রান্না করলে বেশি ভালো হয়। আর এই যে আমার রান্না কমপ্লিট, আমি এটাকে এখন বেড়ে নিলাম। আর আপনারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন লাগলো। আর আমার যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন।